আমি একথাই বলবো, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারকে ক্ষমতা হস্তান্তর করিয়া ওনাদের ক্ষমতাটা বসাইতে আমরা চেষ্টা করেছি 1971-এর শহীদদের ধারণ করে এবং 24-এর গণ আন্দোলনের শহীদদের ধারণ করে আমরা এখানে একটা শহীদ চত্বর করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে মহান স্বাধীনতার যুদ্ধের 7 বীরশ্রেষ্ঠকে আমরা ধারণ করেছি। বাংলাদেশের প্রথম শহীদ এই 24-এর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে যার শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায়ের কে ত্বরান্বিত করেছে। বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। রক্ত আর বাংলাদেশ করতে চাই, ইনশাল্লাহ আমরা সেই মানবিক বাংলাদেশ তৈরি করব। আমি 1 বছর পরে বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই অনেক কৃতজ্ঞতা। আর একটা কথা বলবো, আমরা যে অঙ্কটা আমি কি বলি, আমরা ধন্যবাদী দেশে ওনাদের অনেক ধন্যবাদ। আমি চট্টগ্রাম মাটিতে ঐতিহাসিক 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আজকে দেশের দিক নির্দেশনায় আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের গতানুগতিক ধারার রাজনীতির বাইরে। আমি একথাই বলবো, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারকে ক্ষমতা হস্তান্তর করিয়া ওনাদের ক্ষমতাটা বসাইতে আমরা চেষ্টা করেছি 1971-এর শহীদদের ধারণ করে এবং 24-এর গণ আন্দোলনের শহীদদের ধারণ করে আমরা এখানে একটা শহীদ চত্বর করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে মহান স্বাধীনতার যুদ্ধের 7 বীরশ্রেষ্ঠকে আমরা ধারণ করেছি। বাংলাদেশের প্রথম শহীদ এই 24-এর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে যার শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায়ের কে ত্বরান্বিত করেছে।